সত্যি ভালোই লাগছে, কেন আন্ডার 19 WPL এশিয়ান গেমস, তারপরে আই থিঙ্ক সিনিয়র জিতে তো আরো ভালো লাগছে। তো অবভিয়াসলি খুশি হচ্ছে কি আমরা জিততে পেরেছি এই ওয়ার্ল্ড কাপ। রঞ্জিত ছাড়া তোমার গ্রুমিং এবং ওঠার ক্ষেত্রে তোমার আর কার অবদান আছে, তার কথা বলো। আই থিঙ্ক সবচেয়ে বেশি আমার ফ্যামিলি, কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে পুরো দিন রাত ইসে করে, যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন, আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলির আমি। রিচাই না কেমন লাগলো শিলিগুড়িতে এসে, মানে নিজের ঘরে ফেরা, সেটা তো একটা আলাদা অনুভূতি আছেই। তাতে যে এত মানুষ, খেলোয়াড়রা আছে, সাধারণ ক্লাব আছে, সাধারণ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, সকাল থেকে দাঁড়িয়েছিল, যে রিচাকে একবার দেখলাম। খুব ভালো লাগলো, কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি, লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই, আই থিঙ্ক আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো ওই জিনিসটাকে, বাট আমার খুব ভালো লাগছে ওই জিনিসটা দেখে। কলকাতা কেন্দ্রিকই সব ফোকাস থাকে সর্বক্ষেত্রে, কিন্তু তুমি শিলিগুড়ির মেয়ে, শিলিগুড়ির মতন জায়গা থেকে যে তোমার উত্থানটা হলো, এটা তুমি কিভাবে দেখছো? আই থিঙ্ক এটার পিছনে সত্যি আমার ফ্যামিলি ফার্স্ট, কেন ফ্যামিলিতে যদি আমাকে কলকাতায় না নিয়ে যেত, হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস হতো, বাট ওরকম গ্রাউন্ডে যে ম্যাচ খেলে আমি নিজেকে ইমপ্রুভ করবো, এখনো ওটা নেই। বাট আমি যদি কলকাতায় গিয়ে না খেলতাম ওদের সাথে ম্যাচেস অ্যান্ড অল বেশি, তো আমি মনে হয় না আমি ইমপ্রুভ করতে পারতাম বা কিছু। তো আই থিঙ্ক ওটা পুরোটা ফ্যামিলির অবদান, সবকিছু কি লাইক যে আমাকে নিয়ে গেছে ওখানে, এর জন্য আমি হয়তো এই জায়গাটায় আছি। আমার পরের লক্ষ্য যে T20 ওয়ার্ল্ড কাপ আসছে, এটা আবার ওটা জেতার এখন, কেন একটা লক্ষ্য থাকা বেটার, বেশি ভেবে নিলে একবার ভালো না। বিসিসিআই ভূমিকা নিয়ে কি বলবো? কারণ এক সময় তো 1000 টাকা করে মহিলাদের ক্রিকেটারদের দেওয়া হতো, এখন সেই জায়গা দাঁড়িয়ে ছেলে কতটা উৎসাহ দিচ্ছে বিসিসিআই? অবভিয়াসলি জয় স্যার অ্যান্ড বিসিসিআই মিলে যেগুলো করেছে মেয়েদের জন্য, যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে ম্যাচ ফিজের, অ্যান্ড প্লাস WPL স্টার্ট করেছে। তো আই থিঙ্ক ওটা তো অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য, ইন্ডিয়া টিমে ঢোকার জন্য, আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে। আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে। বিশ্বকাপের সেরা ম্যাচ কোনটা তোমার? বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল, বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছিলাম, আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ ওখানে আমি যে পারফরমেন্স করছি, আই থিঙ্ক ওটা আমার জন্য সেরা নক। অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না, আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলিগুড়িতে দরকার, কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায়, ক্রিকেটে তো অবশ্যই নেই, বাট অনেক স্পোর্টস যেটা অনেকে চায় বাট করতে পারছে না, তারা আগাতে পারছে না। তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার। পরিকাঠামোটা শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপারে কোনো অবশ্যই সেটা তো আগেও আমি বলে এসেছি, অনেক টাইম থেকে আমি বলে এসেছি যে সেই ক্রিকেট স্টেডিয়াম দরকার একটা শিলিগুড়িতে। তো আমরা দেখছি, আমি ইচ্ছে করছি কি আই থিঙ্ক এখন আরো বেটার হবে, আরো আসবে কি ক্রিকেট স্টেডিয়াম বা কিছু করবে। কপিল দেবের ভারত বিশ্বকাপ জেতার পর আমরা দেখেছি যে ছেলেদের ক্রিকেটের ছবিটা বদলে গেছিল, এবার তোমরা বিশ্বকাপ নিয়ে এলে, মনে করো মেয়েদের ক্রিকেটের ছবিটা অনেকটা বদলাবে এবার? আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপ জেতার পর অবভিয়াসলি চেঞ্জ হবে অনেক কিছু। থ্যাংক ইউ।